আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়। সুদের হার 6% থেকে কমে 4% হলে তাহলে হার কমছে হচ্ছে 2%, তাহলে হার 2। 500 টাকা এটা হচ্ছে আসল, 3 বছরের সুদ, সময় 3 বছর, কত কমে? তাহলে কমে কতটুকু সেটা বের করি। তাহলে সুদ কত কমে? 100 দ্বারা কাটলে 5 100 500, 5 দুগুণা 10, 3 10 30, তাহলে কমে হচ্ছে 30 টাকা। খ নাম্বার উত্তর। আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়। 6% হারে, তাহলে হার হচ্ছে 6, নিচে 100 গুণ 9 মাসে, সময় হচ্ছে 9, কিন্তু যেহেতু মাস বলছে, মাস বললে 12 দ্বারা ভাগ দিতে হবে। 10,000 টাকার আসল হচ্ছে 10,000, উপর সুদ কত? তাহলে সুদ চাইছে, তাহলে এখানে কাটাকাটি করি। 0 0 কাটা 2টা 0, 6 দুগুণা 12, 2 দ্বারা 100কে কাটলে আসে 50, তাইলে গুণ 50 গুণ 9, 450, তার মানে সুদ হচ্ছে 450 টাকা। গ নাম্বার। আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়। প্রতি বছর শতকরা 8 টাকা হারে, তাইলে হার হচ্ছে 8, নিচে 100 গুণ 1000 টাকা বিনিয়োগ করে আসল হচ্ছে 1000, 2 বছর পরে, তাইলে সময় 2 বছর, মোট কত টাকা লাভ হবে? তাইলে সুদ কত সেটা চাইছে। তাহলে 2টা 0 2টা 0 কাটা, 8 দুগুণে 16, 16 10 160, তার মানে কত টাকা লাভ পাবে? 160 টাকা। ক নাম্বার। আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়। শতকরা বার্ষিক 5 টাকা হারে, তাহলে হার হচ্ছে 5। সরল সুদে 640 টাকার আসল হচ্ছে 640। 2 বছর 6 মাসে, 2 বছর 6 মাসে 12 দুগুণা 24 আর 6 30 মাস মোট। যেহেতু মাস 30, মাসকে 12 দ্বারা ভাগ করতে হবে সবসময়। সুদ কত হবে? তাহলে সুদ চাইছে, কাটাকাটি করি। 0 0 0 0, 3 দ্বারা 3 4 12, 4 দ্বারা 4 1 4, 4 6 24, তাহলে 5 16 80, তার মানে সুদ হচ্ছে 80 টাকা। গ নাম্বার। আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়। এক ব্যক্তি 80,000 টাকা বার্ষিক 12% হারে, তাহলে 80,000 টাকা হচ্ছে আসল, 12% হারে, তাহলে হার 12 আর নিচে আছে 100 গুণ 2 বছরে, বিনিয়োগ করলে 2 বছরে, সময় হচ্ছে 2 বছর, কত টাকা মুনাফা পাবে? তাহলে সুদ চাইছে, সুদ কত? তাহলে 2টা 0 2টা 0 কাটা, তাইলে 12 দুগুণা 24, 24 গুণ 8, 8 24 192, আর এই 2টা 0, 19,200, তাহলে উত্তর গ নাম্বার, 19,200 টাকা মুনাফা। আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়। শতকরা 5 টাকা হার সুদে, তাহলে হার হচ্ছে 5, নিচে 100 গুণ 120 টাকা, এটা হচ্ছে আসল 120, 3 বছরে, সময় হচ্ছে 3, সুদে আসলে কত হবে? আচ্ছা, এখানে বাকি রয়ে গেছে সুদ, এটা বের করি আগে। 0 0 কাটা, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, তাহলে 3 6 18, সুদ হচ্ছে 18 টাকা। এখানে বলছে সুদে আসলে কত টাকা হবে? আসল হচ্ছে 120, তাইলে 120 আসল প্লাস সুদ ইকুয়াল টু হচ্ছে সুদ আসল, তাহলে যোগ করলে আসে হচ্ছে 138, সুদ আসল 138 টাকা, তাহলে উত্তর গ নাম্বার 138। আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়। 2% হার সুদে, হার হচ্ছে 2, নিচে 100, 100 টাকা, এটা হচ্ছে আসল 100, 3 বছরে, সময় হচ্ছে 3, তাইলে সুদ কত সেটা বের করে ফেলাই। 100 100 কাটা, 3 দুগুণা 6 হচ্ছে সুদ। আবার
অপেক্ষা 3% সুদে, এইবার হার হচ্ছে 3, নিচে 100, ওই টাকার আসল আগের মতোই 100 থাকবে, 3 বছরের সুদ, তাহলে সময় এখানে 3 বছর। তাহলে এইখানে কয় টাকা আসে সুদ এটা বের করি। 100 100 কাটা, 3 3 9, আগে ছিল 6 টাকা সুদ, এখন হয়েছে 9 টাকা সুদ। তাহলে সুদ কত বেশি, মানে এই 6 টাকা চাইতে 9 টাকা কত বেশি? 3 টাকা বেশি। তার মানে উত্তর হচ্ছে 3, গ নাম্বার। আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়। এক ব্যক্তি 20% সরল সুদে, পার্সেন্ট মানে হার হচ্ছে 20, নিচে 100, গুণ গুণ 800 টাকা, আসল হচ্ছে 800, সময় দেওয়া আছে এই শেষে 1 বছর, তাহলে সময় 1, এইটার সুদ বের করি। 2টা শূন্য কাটা, 8 দুগুণা 16, 160 হচ্ছে সুদ। আবার এবং 15% সরল সুদে, এইবার হার হচ্ছে 15, নিচে 100, 600 টাকা, এই ক্ষেত্রে আসলে হচ্ছে 600, 1 বছর পরে, উভয়ের ক্ষেত্রেই বছর 1, তাহলে এখানে 0 কাটা, 6 15 90 হচ্ছে এখানে সুদ। প্রথম ধাপে সুদ 160, দ্বিতীয় ধাপে সুদ 90, বলছে 1 বছর পরে মোট কত সুদ পাবে, তাহলে 160 যোগ 90 হচ্ছে 250, তার মানে মোট সুদ 250, খ নাম্বার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 185, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এর একটি সমাধান হলো। এখানে এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে, আমরা অপশন টেস্ট করি। দুইটার বিয়োগফল আসবে 3, তাহলে প্রত্যেকটার বিয়োগফলই 3। এখন এক্সের মান যদি আমি 11 ধরি, তাহলে 11 স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান ধরি 8, তাইলে 8 স্কোয়ার, দেখি ইকুয়াল 185 আসে কিনা। তাহলে 11 স্কোয়ারে হয় 121, 8 স্কোয়ারে 8 8 64, যোগ করলে আসে 185। অন্য কোনো মান বসালে কিন্তু এখানে 185 হবে না, তাইলে ঘ নাম্বারটা তাইলে কারেক্ট। এক্স প্লাস 5y ইকুয়াল টু 16 এবং এক্স ইকুয়াল টু -3y হয়, তবে ওয়াই ইকুয়াল টু কত? এক্সের মান দিয়ে দিয়েছে -3y, তাহলে এক্সের মান এইখানে বসাই। এইখানে যদি বসাই তাহলে হয় কত? -3y প্লাস 5y ইকুয়াল টু 16। তাহলে এখানে যদি 5y থেকে 3y বাদ গেলে থাকে 2y ইকুয়াল টু 16, y ইকুয়াল টু 2 ভাগ হয়ে গেলে থাকে হচ্ছে 8 দুগুণা 16, 8, তার মানে y এর মান হচ্ছে 8। সমাধান নির্ণয় করো। 3x প্লাস 4y ইকুয়াল টু 14, 4x মাইনাস 3y ইকুয়াল টু 2। নিচের এক্স ও ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স এবং ওয়াইয়ের মান ধরি, গ নম্বরটা উত্তর। তাইলে এক্সের মান 3, ওয়াইয়ের মান 3, তাইলে মান বসাই। 3 ইন্টু এক্সের মান 3 প্লাস 4 ইন্টু ওয়াইয়ের মানও 3। এখন ইকুয়াল 14 হতে হবে, কিন্তু এখানে যদি আমি ইকুয়াল করি 3 3 9, 3 4 12, এখানে 14 বেশি হয়ে যায়, 21 হয়, তাহলে এটা হবে না। অন্য মান বসাই, ঘ নাম্বারটা বসাই, 2 আর 2 বসাই। তাহলে এক্সের মান 2, তাহলে 3 গুণ 2, ওয়াইয়ের মানও 2, তাহলে 4 গুণ 2, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 8 আর 6 14, ঠিক আছে এটা। আবার এই মানটা এইখানে বসাই, 4 দুগুণা 8, আবার 3 দুগুণা 6, 8 আর 6 বিয়োগ করলে 2 হয়, তার মানে এটা এখানেও ঠিক আছে, মানে এইখানেও 2 হয়, তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। এক্স প্লাস 3y ইকুয়াল টু 40 এবং এক্স ইকুয়াল টু 3x হয়, তবে ওয়াই ইকুয়াল টু কত? ওয়াইয়ের মান দেওয়া আছে 3x, তাহলে ওয়াইয়ের মানটা এইখানে বসাই, এইখানে। তাহলে দেওয়া যায় এক্স প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 3x, 3x ইকুয়াল টু 40, তাহলে এইখানে গুণ করলে আসে হচ্ছে 3 3 9, 9x আর 1x 10x ইকুয়াল টু 40, এক্স ইকুয়াল টু 10 দ্বারা ভাগ হয়ে গেলে থাকে 4, এক্সের মান 4। এখন এক্সের মান আবার এইখানে বসাই, 3 গুণ 4, 3 4 12, তার মানে ওয়াইয়ের মান হচ্ছে 12, উত্তর ঘ নাম্বার 12। যদি এক্স প্লাস 2y ইকুয়াল টু 4 এবং এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2 হয়, তাহলে এক্স এবং ওয়াই ইকুয়াল টু কত? এখান থেকে এক্সের মানটা বের করি। এক্স ইকুয়াল টু ওয়াই এই পাশে নিয়ে গেলে হয় 2y। এবার এক্সের মানটা আবার এইখানে বসাই, এইখানে যদি বসাই তাহলে এক্সের জায়গায় হয় 2y প্লাস 2y ইকুয়াল টু 4, অতএব 4y ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4 দ্বারা ভাগ হয়ে গেলে 1, ওয়াই এর মান হচ্ছে 1, ওয়াই এর মানটা আবার এইখানে বসাই, তাহলে 2 1
2, তাহলে এক্স এর মান 2, তাহলে এক্স এর মান আগে বসবে, তাহলে এক্স এর মান আগে বসবে 2, পরে বসবে 1, গ নাম্বারটা কারেক্ট। 2x = 3y + 5 হলে 4x - 6y = কত? আচ্ছা, এখানে 2x এর মান দেওয়া আছে, 4x এর যদি আমি লিখি 2 × 2x তাইলেই তো 4x হয়, -6y। এখন 2x এর পরিবর্তে লিখতে পারি 3y + 5, 2x এর মান বসাই, তাহলে 2 × 3y + 5 -6y, তাহলে গুণ করলে 3 দুগুণা 6y + 10 - 6y 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 কাটা, প্লাসে মাইনাসে কাটা, তাহলে থাকে 10, তার মানে এইটার মান হচ্ছে 10, উত্তর ক নাম্বার। y = 5x + 4 এবং 5x + 8 = 40 হয়, তবে y = কত? এইখান থেকে x এর মান বের করা যায়, 5x + 8, তাহলে 5xটা রেখে দিয়ে 8 এই পাশে নিয়ে আসি, তাহলে 40 - 8, তাহলে থাকে হচ্ছে 32, এই 8টা 40-এর সাথে বিয়োগ হয়ে যাবে, তাইলে x = 32/5। এখন x এর মান এই y এর জায়গায় বসাই, তাইলে এইখানে x এর জায়গায় বসাই আর কি, 5 × x এর মান হচ্ছে 32/5 + 4, 5 5 কাটা, তাহলে 32 আর 4 হচ্ছে 36, তার মানে y = হচ্ছে 36, এইখানে বসাইছি কিন্তু, তাহলে উত্তর খ নাম্বার।